নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা তোমাদের জন্য রুরাল ডেভেলপমেন্ট অফ ডিপার্টমেন্টের মাধ্যমে সম্পূর্ণ রকম গভর্নমেন্ট অফ ত্রিপুরা থেকে একটা নোটিফিকেশন দেওয়া হচ্ছে, যেখানে তোমাদের এলডিসি পোস্ট অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টে তোমাদের এখানে রিক্রুটমেন্ট করা হচ্ছে, যেখানে তোমরা প্রত্যেক ক্যান্ডিডেট এখানে আবেদন করতে পারবে। যারা এখানে মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস করে রেখেছো, যারা গ্রাজুয়েট করে রেখেছো, তোমরা প্রত্যেকের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এখানে সম্পূর্ণ রকম ত্রিপুরা গভর্নমেন্টের মাধ্যমে রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের মাধ্যমে তোমাদের এখানে নিয়োগটা করা হবে এলডিসি অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টের জন্য। এখানে তোমাদের সম্পূর্ণ ডিটেইলসগুলো সম্পর্কে আমরা বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করব, যারা আমাদের চ্যানেলের মধ্যে নতুন রয়েছে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবে, যাতে করে প্রত্যেকটি চাকরির নোটিফিকেশনগুলি আসার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। তো এখানে দেখো, তোমাদের রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের মাধ্যমে এই নোটিফিকেশনটা দেওয়া হয়েছে। এখানে তোমাদের 23 আগস্ট 2024 এই নোটিফিকেশনটা দেওয়া হয়েছে। এই নোটিফিকেশনে বলা হচ্ছে তোমাদের রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের মাধ্যমে সম্পূর্ণ গভর্নমেন্ট অফ ত্রিপুরার মাধ্যমে তোমাদের লোয়ার ডিভিশন ক্লার্ক অর্থাৎ এলডিসি পোস্টে তোমাদের এখানে রিক্রুটমেন্ট হবে। এলডিসি অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টের জন্য তোমাদের রিক্রুটমেন্টটা করানো হবে। এখানে তোমাদের কি থাকবে সমস্ত ডিটেইলসগুলি আমরা তোমাদের স্টেপ বাই স্টেপ তোমাদের এখানে দেখিয়ে দেবো। অবশ্যই তোমরা পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, ঠিক আছে? দেখো, লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টের জন্য টোটাল ভ্যাকেন্সি রয়েছে 455টি ভ্যাকেন্সির মাধ্যমে তোমাদের এখানে নিয়োগ করা হবে লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টের মধ্যে, ঠিক আছে? লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টের মধ্যে তোমাদের 455টি ভ্যাকেন্সির মাধ্যমে তোমাদের রিক্রুটমেন্টটা করা হবে। এটা সম্পূর্ণ রকম তোমাদের গ্রুপ সি নন গেজেটেড একটি পোস্ট। এই পোস্টের মধ্যে যারা আবেদন করবে তোমাদের স্যালারিটা থাকবে 5,700 টাকা থেকে 24,000 পর্যন্ত তোমাদের এখানে স্যালারিটা থাকবে। তবে সেটা কিন্তু তোমাদের পোস্ট ওয়াইজ ডিপেন্ড করবে, ঠিক আছে? তো অবশ্যই তোমরা এখানে লক্ষ্য রাখবে, যারা আবেদন করবে 5,700 টাকা থেকে 24,000 পর্যন্ত তোমাদের এখানে স্যালারিটা থাকবে, ঠিক আছে? এটা সম্পূর্ণ রকম গ্রুপ সি নন গেজেটেড একটি পোস্ট। পোস্টের নাম হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক। ভ্যাকেন্সি রয়েছে 455টি ভ্যাকেন্সির মাধ্যমে তোমাদের এই রিক্রুটমেন্টটা করানো হচ্ছে, ঠিক আছে? এখন তোমরা যারা আবেদন করবে তোমাদের অন্যান্য কি ডিটেলস এখানে রাখা হচ্ছে এগুলো সম্পর্কে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, এখানে তোমাদের সম্পূর্ণ রকম ডাইরেক্ট রিক্রুটমেন্ট করানো হবে, ঠিক আছে? এখানে সম্পূর্ণ রকম 20% এখানে প্রমোশন অ্যান্ড 80% এখানে ডাইরেক্ট রিক্রুটমেন্ট হবে, ঠিক আছে? এখানে সম্পূর্ণ রকম কিভাবে করানো হবে এটা তোমরা এখানে দেখে নাও। 5 নাম্বার পয়েন্টের মধ্যে প্রথমত বলা হচ্ছে 20% প্রমোশন, 20% বাই প্রমোশন হবে, প্লাস 80% তোমাদের ডাইরেক্ট রিক্রুটমেন্ট হবে, ঠিক আছে? এভাবে কিন্তু নিয়োগটা করা হবে। এখন যারা ডাইরেক্ট রিক্রুটমেন্টের মধ্যে আবেদন করবে তোমাদের কি বলা হবে, তোমাদের প্রথমত এখানে একটা রিটেন এক্সামিনেশন নেওয়া হবে 85 মার্কসের মধ্যে, এবং ইন্টারভিউ নেওয়া হবে 15 মার্কের মধ্যে, ঠিক আছে? রিটেন এক্সামিনেশন নেওয়া হবে 85 মার্কসের মধ্যে, ইন্টারভিউ নেওয়া হবে 15 মার্কের মধ্যে। রিটেন এক্সামিনেশন যে রয়েছে এটা কম্পিউটার বেসিক তোমাদের এখানে হতে পারে, ঠিক আছে? এজ লিমিট কি বলা হয়েছে, যারা 18 থেকে 40 বছরের মধ্যে রয়েছে তোমরা প্রত্যেক ক্যান্ডিডেট কিন্তু এই পোস্টের জন্য এলিজিবল রয়েছে, তোমরা আবেদন করতে পারবে। এই ক্ষেত্রে যেহেতু এটা গভর্নমেন্ট জব, ত্রিপুরা গভর্নমেন্টের মাধ্যমে এটা সঞ্চালিত হচ্ছে, তাই এটা কিন্তু তোমাদের এসটি এসসি পিএস ক্যান্ডিডেট যারা রয়েছে তোমাদের প্রত্যেকের জন্য 5 বছরে তোমাদের এজ রিল্যাক্সেশন ব্যবস্থা তোমরা এখানে পেয়ে যাবে। যারা আবেদন করতে চাও, কারা আবেদন করতে পারবে? মিনিমাম যারা এখানে মাধ্যমিক পাস করে রেখেছো তোমরা প্রত্যেক ক্যান্ডিডেট এখানে আবেদন করতে পারবে। মিনিমাম মাধ্যমিক পাস করা থাকলে তোমরা প্রত্যেক ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। এর সাথে অবশ্যই তোমাদের নলেজ থাকতে হবে কম্পিউটারের, অর্থাৎ যারা এখানে শুধুমাত্র কম্পিউটার নলেজ রয়েছে তোমরা এখানে আবেদন করতে পারবে। তবে কম্পিউটারের ইংলিশ যে স্পিডটা, ইংলিশ টাইপিং স্পিডটা এতে মিনিট কিন্তু তোমাদের 30 ওয়ার্ড তোমাদের এখানে থাকতে হবে, অর্থাৎ 1 মিনিটে কিন্তু তোমাদের 30টা ওয়ার্ড টাইপিং স্পিড তোমাদের থাকতে হবে। বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে। তো যারা এখানে মাধ্যমিক পাস করে গেছো তোমাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। কেন দেখো, যেহেতু এই রিক্রুটমেন্টের মধ্যে তোমাদের মাধ্যমিক পাস দিয়ে এখানে রিক্রুটমেন্টটা হচ্ছে, ঠিক আছে? যেহেতু মাধ্যমিক পাস দিয়ে রিক্রুটমেন্টটা হচ্ছে, তাহলে তোমরা মাধ্যমিক পাসের সাথে অবশ্যই এখানে তোমরা কম্পিউটার নলেজটা তোমরা অবশ্যই এখানে যে কোনো কম্পিউটার ইনস্টিটিউশন থেকে তোমরা কম্পিউটার শিখে নেবে। ফলে তোমরা কিন্তু এখানে কম্পিউটারের যে এক্সপিরিয়েন্সটা হবে এটাও কিন্তু তোমাদের হয়ে যাবে। তাহলে তোমাদের আবেদন করার ক্ষেত্রে তোমাদের কিন্তু কোনো রকম প্রবলেম কিন্তু হবে না, ঠিক আছে? তো যারা এখানে মাধ্যমিক পাস করে গেছে প্লাস এখানে কম্পিউটার নলেজ রয়েছে, তোমরা কিন্তু এই পোস্টের জন্য এলিজিবল রয়েছে, তোমরা আবেদন করতে পারবে। এর সাথে কিন্তু কোনো রকম তোমাদের এক্সপেরিয়েন্স কিন্তু লাগবে না। এরপর বলা হচ্ছে তোমাদের অবশ্যই এখানে দেখবে যে অবশ্যই কিন্তু বেঙ্গলি এবং ককবরক এই দুইটি ল্যাঙ্গুয়েজে তোমাদের অবশ্যই এখানে কথা বলা এবং ইন্টারভিউ যে দেবে এটা কিন্তু তোমাদের বেঙ্গলি এবং ককবরকের মধ্যে হবে। তো যারা এখানে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে তোমরা কমফোর্টেবল মনে করবে তোমরা এখানে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে দিতে পারবে, প্লাস ককবরকে যদি মনে হয় তাহলে তোমরা ককবরকে দিতে পারবে। এখানে প্রথমত ইন্টারভিউ এবং ভিভা ভয়েস তোমাদের হবে।
ঠিক আছে? তো ইন্টারভিউ এবং ভিভা ভয়েস প্লাস এখানে তোমাদের রিটেন এক্সামিনেশনও কিন্তু হবে। তো যে সমস্ত ক্যান্ডিডেটরা শুধুমাত্র পার্মানেন্ট রেসিডেন্ট অফ ত্রিপুরার রয়েছে অর্থাৎ পিআরটিসি রয়েছে তারাই আবেদন করতে পারবে। ঠিক আছে? কোয়ালিফিকেশনটা এখানে সম্পূর্ণ ডিটেইলস আমরা এখানে আলোচনা করেছি, ডিসকাস করেছি। এখন তোমাদের এখানের অন্যান্য যে ডিটেইলসগুলো রয়েছে যেমন তোমাদের এখানে দেখো সম্পূর্ণরকম এখানে 2 ইয়ার্স এর জন্য কন্ট্রাকচুয়াল বেসিক এখানে নিয়োগটা করা হচ্ছে। ঠিক আছে? 2 ইয়ার্স এর জন্য কন্ট্রাকচুয়াল বেসিক এখানে নিয়োগটা করা হবে। এখন এই পোস্টটা হচ্ছে তোমাদের গ্রুপ সি নন গ্র্যাজুয়েটেড একটি পোস্ট। 14 নাম্বার পয়েন্টের মধ্যে বলা হয়েছে যারা এই পোস্টের মধ্যে আবেদন করবে তোমরা এখন থেকে তোমরা এখানে প্রিপারেশনটা নিয়ে নাও। যারা এখানে আবেদন করবে তোমরা কিন্তু এখানে দেখো কি পোস্ট থাকবে যে মাল্টিটাস্কিং স্টাফ এছাড়া তোমাদের এখানে দেখো তোমাদের বিভিন্ন রকম যে পোস্টগুলো রয়েছে ওই পোস্টগুলিতে তোমাদের এখানে নিয়োগ করা হবে যেমন তোমাদের স্টোর গার্ড, পিয়ন, নাইট গার্ড এই সমস্ত পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হবে। তো এই ক্ষেত্রে এই নোটিফিকেশনের মধ্যে কিন্তু এটাই বলা হয়েছে যে এটা কিন্তু একটা রিক্রুটমেন্ট রুলস। ঠিক আছে? এটা একটা রিক্রুটমেন্ট রুলস। কোন পোস্টে এখানে লোয়ার ডিভিশন ক্লার্ক এই পোস্টের জন্য তোমাদের রিক্রুটমেন্ট করানো হবে। এই রিক্রুটমেন্টের যে রুলসটা রয়েছে এটা সম্পর্কে এখানে ডিসকাস করা হয়েছে। ঠিক আছে? এটা অবশ্যই তোমরা মাথায় রাখবে। এখন কবে নাগাদ এই রিক্রুটমেন্টটা তোমাদের প্রকাশ করা হবে এটা কিন্তু এখনো পর্যন্ত বলা হয়নি। ঠিক আছে? এটা এখনো পর্যন্ত বলা হয়নি। যখন তোমাদের বলা হবে তখন কিন্তু এই রিক্রুটমেন্টের যে রুলসটা রয়েছে অর্থাৎ এই যে নোটিফিকেশনটা রয়েছে এই নোটিফিকেশনের যে সমস্ত রুলস রয়েছে এই রুলস অনুযায়ী তোমাদের এখানে আবেদন করতে হবে। এই রুলস অনুযায়ী তোমাদের এখানে রিক্রুটমেন্টের মধ্যে অংশগ্রহণ করতে পারবে। তো সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই এখানে যারা আবেদন করতে চাও আগে থেকেই তোমরা প্রস্তুতি নিয়ে নেবে। তাহলে তোমাদের কিন্তু কোনো রকম প্রবলেম হবে না। ঠিক আছে? এরপর দেখো লোয়ার ডিভিশন ক্লার্ক এই পোস্টের জন্য আবেদন করতে হলে তোমাদের কি বলা হয়েছে? প্রথমত তোমাদের ইংলিশ পেপারে তোমাদের ওএমআর শিটের মধ্যে তোমাদের একটা এক্সাম হবে 40 মার্ক এবং 30 মার্কের। তোমাদের জব রিলেটেড তোমাদের থাকবে প্লাস তোমাদের ল্যাঙ্গুয়েজ ইংলিশ এবং বেঙ্গলি থেকে যেকোনো একটা ল্যাঙ্গুয়েজ থেকে তোমাদের এখানে থাকবে। এরপর তো তোমাদের জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তোমাদের 100 মার্কস থাকবে। এটা 2 হাওয়ার্স তোমাদের টাইম থাকবে। ইন্টারভিউ নেওয়া হবে তোমাদের 30 মার্কের মধ্যে। ঠিক আছে? এভাবে কিন্তু তোমাদের সম্পূর্ণ এক্সামটা তোমাদের হবে। ঠিক আছে? তো এখানে সিলেকশন প্রসেস সম্পূর্ণ সিলেকশন প্রসেসও কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো যারা এই পোস্টের মধ্যে আবেদন করতে চাও অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক এই পোস্টের জন্য তোমরা যারা আবেদন করতে চাও তোমরা কিন্তু প্রত্যেকে এই পোস্ট অনুযায়ী এই সিলেবাস অনুযায়ী তোমরা এখানে প্রিপারেশন নিয়ে নেবে। ঠিক আছে? কবে নাগাদ এই নোটিফিকেশনটা এখানে ডাইরেক্টলি এখানে রিক্রুটমেন্টটা করানো হতে পারে এটা কিন্তু এখনো বলা হয়নি। এটা কিন্তু একটা রিক্রুটমেন্টস রুল। ঠিক আছে? এটা ১ম এ আমি বলেছি এটা একটা রিক্রুটমেন্টস রুল এলডিসি অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্কে তোমাদের ত্রিপুরার মধ্যে থেকে এখানে যে ভ্যাকেন্সিটা রাখা হয়েছে, এই ভ্যাকেন্সি অনুযায়ী যখনই তোমাদের রিক্রুটমেন্ট করানো হবে তখন কিন্তু এই রিক্রুটমেন্টস এর রুলস অনুসারে এই ভ্যাকেন্সি অনুসারে অর্থাৎ ৪৫৫ টি ভ্যাকেন্সি প্লাস লোয়ার ডিভিশন ক্লার্ক এলডিসি পোস্টে ৫,৭০০ টাকা থেকে ২৪,০০০ টাকা পর্যন্ত স্যালারি দিয়ে তোমাদের 2 ইয়ার্স এর জন্য কন্ট্রাকচুয়াল বেসিক ডাইরেক্ট রিক্রুটমেন্ট করানো হবে। এই ক্ষেত্রে তোমাদের 20% থাকবে তোমাদের প্রমোশন এবং 80% থাকবে তোমাদের ডাইরেক্ট রিক্রুটমেন্ট। তো তাহলে তোমরা এটা বুঝতে পারছো এবং এটা কিন্তু সম্পূর্ণ গভর্নমেন্ট অফ ত্রিপুরার মাধ্যমে তোমাদের এই নোটিফিকেশনটা দেওয়া হয়েছে। এই নোটিফিকেশনটা যারা এটা অনেকে এটা ফেক মনে করতে পারো অবশ্যই তোমরা এখানে রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে আসবে রিক্রুটমেন্ট সেকশনের মধ্যে তোমরা এখানে চলে যাবে। রিক্রুটমেন্ট সেশনের মধ্যে যখনই তোমরা যাবে, হোয়াটস এর নিউর মধ্যে যখনই তোমরা আসবে, এখানে তোমরা কিন্তু এখানে দেখো লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টের জন্য এখানে রিক্রুটমেন্টের নোটিফিকেশন এখানে দেয়া রয়েছে। ঠিক আছে? আমি তোমাদের একবার তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো তোমাদের লোয়ার ডিভিশন ক্লার্ক। ঠিক আছে? এই দেখো তোমাদের লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টের জন্য তোমাদের এখানে রিক্রুটমেন্ট নোটিফিকেশনটা দেওয়া হয়েছে। তাহলে তোমরা এখানে বুঝতে পারছো এটা কিন্তু সম্পূর্ণ ভ্যালিড একটি নোটিফিকেশন। তো যারা আবেদন করতে চাও তোমরা প্রত্যেকে এখন থেকে তোমরা প্রিপারেশন নিয়ে নাও। তোমরা কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে? তো এখানে তোমাদের সম্পূর্ণ ডিটেইলসগুলো সম্পর্কে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করছি। তো যে সমস্ত ক্যান্ডিডেট এখানে রুরাল ডেভেলপমেন্ট আ এখানে ডিপার্টমেন্টের মধ্যে আবেদন করতে চাও, তোমরা এখন থেকে প্রিপারেশন নিয়ে নাও এবং যখনই তোমাদের রিক্রুটমেন্টের নোটিফিকেশনটা আসবে তখন কিন্তু তোমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে অর্থাৎ জব সার্টিফিকেট অনলাইন এই চ্যানেলের মাধ্যমে তোমরা ১ম এই এখানে পেয়ে যাবে নোটিফিকেশনটা। অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবে এবং আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের মধ্যে প্রত্যেকে জয়েন হয়ে থাকবে যাতে করে প্রত্যেকটি নোটিফিকেশন আসার সাথে তোমাদের কাছে পৌঁছে যায়।